আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অগ্নি পরীক্ষায় বিজয়ী বীর ইব্রাহিম আলাইহিসসালাম। হাজার হাজার বছর আগের কথা, আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা। নমরুদীয় ইরাকের উর নগরীতে জন্ম হয় এক শিশুর। একদিন সেই শিশুটিই হন কালের সাক্ষী এক মহাপুরুষ। ওর বাবা আজর ছিলেন বড় একজন ধর্মীয় পুরোহিত। তিনি নিজের হাতে মূর্তি তৈরি করতেন, আর ওই মূর্তিগুলোকেই সারা দেশের মানুষ দেবতা বলে মানত। ওদের পূজা উপাসনা করত। ছেলে জন্ম হওয়ায় বাবা আজর দারুণ খুশি। ভাবেন, আমার পরে আমার এই ছেলেই হবে ধর্মীয় পুরোহিত। নিজ হাতে সে দেবতা বানাবে, সে রক্ষা করবে আমার ধর্মীয় ঐতিহ্য। মনের খুশিতে আজর তার পুত্রের নাম রাখেন ইব্রাহিম। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। তিনি ইব্রাহিমকে দিয়ে মূর্তি ভাঙার পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিম বড় হতে থাকে। ইব্রাহিমকে তিনি নিজ ভাণ্ডার থেকে দান করেন অগাধ জ্ঞান, বুদ্ধি আর দূরদৃষ্টি। কারণ তিনি তো তাকে নবী বানাবেন, তিনি তো তাকে এক বিরাট নেতৃত্বের আসনে বসাবেন। তাই ছোটবেলা থেকেই তার জ্ঞান বুদ্ধি দ্রুত বৃদ্ধি হতে থাকে। কিশোর বয়স থেকেই ইব্রাহিম সবকিছু যুক্তি দিয়ে বুঝার চেষ্টা করতে থাকেন। ইব্রাহিম ভাবেন, নিজেদের হাতে মূর্তি বানিয়ে সেগুলোকে খোদা মানা তো বিরাট বোকামি। যারা কারো উপকার করতে পারে না, কারো অপকারও করতে পারে না, তারা খোদা হয় কেমন করে? কেউ যদি ওই দেবতাগুলির ক্ষতি করতে চায়, তা থেকেও দেবতাগুলি আত্মরক্ষা করতে পারে না। তিনি বুঝতে পারেন তার পিতা ও সমাজের লোকেরা বিরাট ভুলের মধ্যে রয়েছে। তিনি তার বাবাকে বলেন, বাবা, আপনি কি মূর্তিকে খোদা মানেন? আমি তো দেখছি আপনি এবং আপনার জাতির লোকেরা পরিষ্কার ভুলের মধ্যে আছেন। সূরা আল আনাম আয়াত ৭৪। ইব্রাহিম দেখলেন তার জাতির লোকেরা চন্দ্র সূর্য নক্ষত্রেরও পূজা করছে। তারা মনে করল এগুলো তো শক্তিশালী দেবতা, কিন্তু এরা যে খোদা হতে পারে না তা তিনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। রাত্রিবেলা নক্ষত্রের দিকে তাকিয়ে ইব্রাহিম বলেন, তোমরা বলছো এ আমার প্রভু। অতঃপর নক্ষত্র যখন ডুবে গেল, তখন তিনি বলে দিলেন, অস্তমিত হওয়া জিনিসকে আমি পছন্দ করি না। এরপর উজ্জ্বল চাঁদ উদয় হল। তিনি বললেন, তবে এই হবে প্রভু। কিন্তু যখন চাঁদও ডুবে গেল, তিনি তখন বললেন, এ তো খোদা হতে পারে না। আসল প্রভু মহাবিশ্বের মালিক নিজেই যদি আমাকে পথ না দেখান, তবে আমি তো বিপদগামীদের দলভুক্ত হয়ে পড়ব। অতঃপর সকাল হলে পূর্ব আকাশে ঝলমল করে সূর্য উঠল। তবে তো এই হবে খোদা, কারণ এ তো সবার বড়। তারপর সন্ধ্যায় যখন সূর্য ডুবে গেল, তখন তিনি তার কওমকে সম্বোধন করে বললেন, তোমরা যাদেরকে মহান সৃষ্টিকর্তার অংশীদার ভাবছ, আমি তাদের সকলের দিক থেকে মুখ ফেরালাম। আমি সেই মহান প্রভুর নিকট আত্মসমর্পণ করছি, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। আমি তার সাথে কাউকেও অংশীদার বানাবো না। এ সিদ্ধান্ত ঘোষণা করার পর জাতির লোকেরা তার সাথে বিবাদে লিপ্ত হল। তিনি তাদের বললেন, তোমরা কি মহান আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছ? তিনি তো সঠিক পথ দেখিয়েছেন। তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মানো, আমি ওদের ভয় করি না। আমি জানি ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম তার বাবাকে বললেন, বাবা, আপনি কেন সেই সব জিনিসের ইবাদাত করেন যেগুলো কানে শুনে না, চোখে দেখে না এবং আপনার কোনো উপকার করতে পারে না? বাবা, আমি সত্য জ্ঞান লাভ করেছি, যা আপনি লাভ করেননি। আমার দেখানো পথে চলুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। বাবা, কেন আপনি শয়তানের দাসত্ব করছেন? শয়তান তো দয়াময় আল্লাহর অবাধ্য। জবাবে ইব্রাহিমের পিতা বললেন, ইব্রাহিম, তুই কি আমার খোদাদের থেকে দূরে সরে গেলি? শোনো, এই পথ থেকে ফেরত না এলে আমি তোকে পাথর মেরে হত্যা করব। সূরা মরিয়ম আয়াত ৪৬। এবার মূর্তি ভাঙার পালা। কোনো কিছুতেই যখন জাতির লোকেরা সত্য গ্রহণে প্রস্তুত হল না, তখন ইব্রাহিম একদিন ঘোষণা করলেন, তোমাদের অনুপস্থিতিতে একদিন তোমাদের এই মিথ্যা খোদাদের বিরুদ্ধে একটা চাল চালব। ইব্রাহিমের কোথায় তারা তেমন একটা গুরুত্ব দিল না। একদিন সব লোক এক ধর্মীয় উৎসবে যোগ দিতে চলে গেল। ইব্রাহিমকেও তারা উৎসবে যেতে বলে, কিন্তু অনেক পীড়াপিড়ি সত্ত্বেও তিনি গেলেন না। নক্ষত্রের দিকে তাকিয়ে বললেন, আমি পীড়িত, আমি যাব না। সুতরাং তাকে রেখেই তারা চলে গেল। শহর পুরো শূন্য হয়ে পড়ল। এই সুযোগে ইব্রাহিম ওদের ঠাকুর ঘরে এলেন। দেখলেন সারি সারি দাঁড়িয়ে আছে ওদের মূর্তি দেবতাগুলো। ওদের সামনে রয়েছে দামি দামি খাবার জিনিস। ইব্রাহিম ওদের বললেন, তোমাদের কি হয়েছে? এসব স্বাদের জিনিস খাও না কেন? কি হলো, কথা বলছো না কেন? তারপর তিনি মূর্তিগুলোকে আঘাত করে ভেঙে ফেললেন, কিন্তু ঠাকুর দেবতাটিকে ভাঙলেন না, ওকে ওর জায়গায় রেখে দিলেন। উৎসব শেষে লোকেরা ফিরে এলো। দেবতাদের অবস্থা দেখে সবার মাথায় হাত।
তারা বলাবলি করতে লাগল, কোনো জালিম আমাদের খোদাদের সাথে এই ব্যবহার করল। কেউ কেউ বলল, আমরা যুবক ইব্রাহিমকে এদের ব্যাপারে সমালোচনা করতে শুনেছি। নেতারা গোস্বায় ফেটে পড়ল, বলল, অপরাধীকে ধরে নিয়ে এসো সবার সামনে। ইব্রাহিমকে আনা হলো। তারা বলল, ইব্রাহিম, আমাদের খোদাদের সাথে এই ব্যবহার কি তুমি করেছ? ইব্রাহিম ভাবলেন, ওদের খোদাদের অক্ষমতা প্রমাণ করার এটাই বড় সুযোগ। তিনি বললেন, না, আমি ভাঙিনি। ওদেরকেই জিজ্ঞেস করুন কে মেরেছে ওদের। ওই বড় ঠাকুরটিকে জিজ্ঞেস করুন, সে হয়তো ভেঙেছে। ইব্রাহিমের কথা শুনে তারা লজ্জিত হল। মনে মনে ভাবল, আসলে আমরাই তো অন্যায়কারী। তারপর মাথানত করে তারা বলল, ইব্রাহিম, দেবতাগুলো কথা বলতে পারে না, তা তো তুমি ভালো করে জানো। ইব্রাহিম সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের পূজা উপাসনা করো যেগুলো তোমাদের ভালোও করতে পারে না, আবার মন্দও করতে পারে না। দুঃখ তোমাদের জন্যে। কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করো? তোমাদের কি একটুও বিবেক বুদ্ধি নেই? এবার তারা ইব্রাহিমকে ঘিরে ফেলল। চারদিকে হয় হট্টগোল শুরু করে দিল। ইব্রাহিম জোর গলায় বললেন, তোমরা কি তোমাদের নিজেদের হাতে বানানো মূর্তির ইবাদত করবে? অথচ তোমাদেরকে তো সৃষ্টি করেছেন আল্লাহ। তারা ইব্রাহিমকে নিয়ে খুব চিন্তায় পড়ল, কি করবে তাকে নিয়ে। সে তো দেবতাদের আর কোনো মান ইজ্জতই বাকি রাখল না। তারা বিভিন্ন রকম সলা পরামর্শ করতে লাগল। শেষ পর্যন্ত ইব্রাহিমের বিষয়টি তারা রাজ দরবারে তুলল। তাদের রাজা ছিল নমরুদ। নমরুদকে তারা বুঝালো, ইব্রাহিমের ব্যাপারে বড় কোনো সিদ্ধান্ত নিতে না পারলে সে আমাদের ধর্মও বিনাশ করবে, আপনার রাজত্বও বিনাশ করবে। রাজা বললেন, ইব্রাহিমকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর ইব্রাহিমকে নমরুদের সামনে হাজির করা হলো। নমরুদ তার সাথে কথা বললেন। ইব্রাহিম তাকে আল্লাহর দিকে আহ্বান জানান। কিন্তু নমরুদ ইব্রাহিমের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক শুরু করল। বলল, তোমার প্রভুকে? ইব্রাহিম বললেন, আমার প্রভু তিনি জীবন দান করেন এবং মৃত দান করেন। নমরুদ বললেন, আমিও মানুষকে মারতে পারি, আবার জীবিত রাখতে পারি। নমরুদ মৃত্যুদণ্ড দেওয়া দুজন কয়েদিকে এনে একজনকে হত্যা করল আর একজনকে ছেড়ে দিল। ইব্রাহিম বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। তুমি যদি সত্যি প্রভু হয়ে থাকো তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও তো দেখি। একথা শুনে রাজা হতভম্ব, হতবাক ও নিরুত্তর হয়ে গেল। আল্লাহ তো জালিমদের পথ দেখান না। এভাবে ইব্রাহিমের যুক্তির কাছে রাজা প্রজা সবাই পরাস্ত হল। ইব্রাহিম যুক্তির মাধ্যমে মূর্তিকে খোদা মানার অসারতা প্রমাণ করে দিলেন। চন্দ্র, সূর্য ও নক্ষত্রকে খোদা মানা ভুল প্রমাণ করে দিলেন। রাজা বাদশাহকে প্রভু মানার ভ্রান্তি স্পষ্ট করে দিলেন। তাদের ধর্ম ও সব দেবতাই যে মিথ্যা সে কথা দিবালোকের মতো স্পষ্ট করে দিলেন। সাথে তিনি তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানালেন। আল্লাহর পয়গাম তিনি তাদের কাছে পৌঁছে দেন। কিন্তু তারা কিছুতেই ঈমান আনল না, বরং নৈতিকভাবে ইব্রাহিমের কাছে পরাজিত হয়ে তারা তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠল। অন্ধ বর্বরতায় মেতে উঠল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে হত্যা করার। কিন্তু কিভাবে হত্যা করবে তাকে? তারা ফায়সালা করল বিরাট অগ্নিকুণ্ড বানাবে, তারপর তাতে পুড়িয়ে মারবে ইব্রাহিমকে। যে কথা সে কাজ। এক বিরাট অগ্নিকুণ্ড বানালো তারা। এটা ছিল ইব্রাহিমের জন্য এক বড় পরীক্ষা। আল্লাহ ইব্রাহিমকে বাজিয়ে নিতে চাইলেন। তিনি দেখতে চাইলেন ইব্রাহিমকে জীবন বাঁচানোর জন্য ঈমান ত্যাগ করে নাকি ঈমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করে। কিন্তু ইব্রাহিম তো অগ্নি পরীক্ষার বিজয়ী বীর। তিনি তো জীবন বাঁচানোর জন্য কিছুতেই আল্লাহকে এবং আল্লাহর দ্বীনকে ত্যাগ করতে পারেন না। তিনি তো আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসেন। কাফিররা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নিয়ে এলো। তিনি তাদের কাছে নত হননি, জীবন ভিক্ষা চাননি, জীবন বাঁচানোর জন্য নিজের দ্বীন এবং ঈমান ত্যাগ করেননি। তার তেজদীপ্ত ঈমান তাকে বলে দিল, ইব্রাহিম, জীবন মৃত্যুর মালিক তো তোমার মহান প্রভু আল্লাহ। তার ঈমান তাকে বলে দেয়, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে না চান তবে গোটা পৃথিবী এক হয়েও তা থেকে আমাকে রক্ষা করতে পারবে না। নিশ্চিত মনে আল্লাহর উপর ভরসা করে তিনি অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে গেলেন। ওরা তাকে নিষ্ঠুরভাবে নিক্ষেপ করল নিজেদের তৈরি করা নরকে। আল্লাহ ইব্রাহিমের প্রতি পরম খুশি হয়ে আগুনকে বলে দিলেন, হে আগুন, ইব্রাহিমের প্রতি সুশীতল এবং শান্তিময় হয়ে যাও। আগুনের কি সাধ্য আছে সৃষ্টিকর্তার হুকুম অমান্য করার? সুতরাং অগ্নিকুণ্ডে ইব্রাহিম সম্পূর্ণ নিরাপদ থেকে গেলেন। আগুন তার কোনো ক্ষতি করল না, বরং আল্লাহর হুকুমে সে ইব্রাহিমের সেবায় নিয়োজিত হল। ইব্রাহিমের জাতি আবার তার কাছে পরাজিত হল।
ইব্রাহিম আবার তাদের কাছে প্রমাণ করে দিলেন তাদের দেবতারা নিজেদের রক্ষা করতেই অক্ষম, আর তিনি যে মহান প্রভুর প্রতি তাদের ডাকছেন তিনি যে কোনো ক্ষতি থেকে বান্দাদের রক্ষা করতে সক্ষম। তিনি সর্বশক্তিমান, তিনি একমাত্র সত্তা যার হুকুম পালন করা উচিত, যার ইবাদাত উপাসনা করা উচিত। অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়ে ইব্রাহিম আল্লাহর পথে আসার জন্যে তাদেরকে অনেক বোঝান, কিন্তু তারা কিছুতেই নিজেদের পূর্বপুরুষদের ভুল পথ ত্যাগ করতে রাজি হয়নি, বরং ইব্রাহিমের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র পাকাতে থাকে। ইব্রাহিম দেখলেন এই মানুষগুলোর আর হিদায়াতের পথে আসার সম্ভাবনা নেই। তখন তিনি আল্লাহর হুকুমে হিজরত করার সিদ্ধান্ত নিলেন, নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে রওনা করলেন। সাথে ছিলেন স্ত্রী সারাহ আর ভাতিজা লুত। জাতির লোকদের মধ্যে কেবল ভাতিজা লুতই ঈমান এনেছিলেন। প্রিয় জন্মভূমি থেকে হিজরত করেন ইব্রাহিম। এবার তিনি উন্মুক্ত বিশ্বে দাওয়াতি কাজ বিস্তার করা শুরু করেন। মানুষকে আল্লাহর দিকে ডাকতে ডাকতে তিনি সিরিয়ার দিকে যাত্রা করেন। সেখান থেকে চলে যান ফিলিস্তিন এলাকায়। আল্লাহর বার্তা বয়ে নিয়ে যান তিনি মানুষের দুয়ারে দুয়ারে। দীর্ঘ পথের ভ্রমণ, মানুষের বিরোধিতা, অত্যাচার, নির্যাতন আর হাজারো রকমের কষ্ট তাকে ক্লান্ত করতে পারেনি। তিনি মানুষকে দাওয়াত দিয়েই চলেছেন। এবার তিনি ফিলিস্তি থেকে যাত্রা শুরু করেন মিশরের দিকে। কেবল মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্যেই এ মহামানব ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তরে, পাড়ি দেন মরু প্রান্তর, সমুদ্র পাথার। এসব কিছু করেন তিনি তার মহান প্রভু দয়াময় আল্লাহকে খুশি করার জন্যে। তাই তো জন্মভূমি ত্যাগের সময় প্রশান্ত দিল ইব্রাহিম বলেছিলেন, আমি আমার প্রভুর উদ্দেশ্যে যাত্রা করলাম, তিনি আমাকে পথ দেখাবেন। মিশরে এসে তিনি এখানকার মানুষকে দাওয়াত দিতে থাকেন আল্লাহর দিকে, সাথে তার স্ত্রী সারাহ আর ভাতিজা লুত। মিশরে এসে দেখেন এখানকার বাদশাহ বড়ই স্বৈরাচারী জালিম, কিন্তু শেষ পর্যন্ত বাদশাহ হজরত ইব্রাহিম আর তার স্ত্রীর আল্লাহ ভক্তিতে মুগ্ধ হন এবং ইব্রাহিম ও সারাহর সেবা করার জন্যে নিজ কন্যা হাজেরাকে ইব্রাহিমের নিকট বিয়ে দেন। ইব্রাহিমকে অনেক ধন দৌলত প্রদান করেন। মিশর থেকে ইব্রাহিম আলাইহিসসালাম আবার ফিরে আসেন ফিলিস্তিনে। এবার ফিলিস্তিনকেই তিনি তার দাওয়াতি কাজের মূল কেন্দ্র বানান। ভাতিজা লুতকে জর্ডান এলাকায় নিজের প্রতিনিধি নিয়োগ করেন। আল্লাহ তাআলা তাকেও নবুয়ত দান করেন। ইব্রাহিমের মনে বড় দুঃখ, তিনি বৃদ্ধ বয়সে এসে উপনীত হয়েছেন, কিন্তু তার কোনো সন্তানাদি নেই। স্ত্রী সারাহ ছিলেন একজন বন্ধ্যা মহিলা, তার কোনো সন্তানাদি হতো না। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, হে প্রভু, আমাকে একটি সৎ সন্তান দান করো। পরম দয়াময় আল্লাহ তার দোয়া কবুল করেন। স্ত্রী হাজেরার ঘরে তার এক সুন্দর ফুটফুটে ছেলের জন্ম হয়। তিনি পুত্রের নাম রাখেন ইসমাইল। বৃদ্ধ বয়সে শিশুপুত্রের হাসিতে তার মন ভরে ওঠে, কিন্তু এই পুত্রের ভালোবাসা নিয়েও আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন। আল্লাহ তাকে বাজিয়ে দেখতে চান তিনি পুত্রের ভালোবাসার চেয়ে আল্লাহর হুকুম পালন করাকে বড় জানেন কিনা। ইসমাইলকে মক্কায় রেখে আসার নির্দেশ। এবার আল্লাহ ইসমাইল আর তার মা হাজেরাকে মক্কার জনমানব ও ফল পানি শস্যহীন মরুভূমিতে রেখে আসার নির্দেশ দেন। কিন্তু ইব্রাহিম যে আল্লাহকে সবার চেয়ে বেশি ভালোবাসেন, তিনি যে জানেন আল্লাহর হুকুম অমান্য করা যায় না, তাই তো তিনি হাজেরা আর শিশুপুত্র ইসমাইলকে নিয়ে শত শত মাইল পথ পাড়ি দিয়ে মক্কায় এসে উপস্থিত হন। আল্লাহর ইঙ্গিতে তিনি তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে রেখে আবার ফিলিস্তিন অভিমুখে রওনা করেন। হাজেরাকে বলে যান, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে গেলাম। হাজেরাকে কিছু খাদ্য ও এক মশক পানি দিয়ে আসেন। প্রশান্ত সমুদ্রের মতো প্রশস্ত হৃদয় আর হিমালয়ের মতো অটল ধৈর্যশীল ইব্রাহিম আল্লাহর প্রদত্ত পরীক্ষায় বিজয়ী হয়ে ফিরে আসেন ফিলিস্তিনে। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ইব্রাহিম ঘুরে বেড়ান ফিলিস্তিন, জর্ডান আর হিজাজের বিভিন্ন এলাকায়। কাজ করাই তার মূল দায়িত্ব। এই দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে তিনি মক্কায় যান, স্ত্রী পুত্রকে দেখে আসেন। হাঁটি হাঁটি পা পা করে ছেলে বড় হয়ে ওঠে। সাথে সাথে ছেলের প্রতি ইব্রাহিমের মহব্বতও উপচে ওঠে। ফলে আল্লাহ ইব্রাহিমকে আবার বাজিয়ে নিতে চান। ইসমাইলের এখন বুদ্ধি হয়েছে। ইব্রাহিমের সাথে এখন পুত্র ইসমাইল ঘরে বাইরে যাতায়াত করেন। পিতা যদি বৃদ্ধ বয়সে উদীয়মান কিশোর পুত্রকে নিজের সাহায্যকারী হিসেবে পান, তবে তার প্রতি যে পিতার মহব্বত কতটা বেড়ে যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক এমনই এক সময়ে আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্নে ইসমাইলকে কুরবানি করার নির্দেশ প্রদান করেন। বলে দেন, ইব্রাহিম, তোমার প্রিয়তম পুত্রকে কুরবানি করো। আল্লাহর হুকুম লঙ্ঘন করা যায় না, তার হুকুম পালন করা অবধারিত। পুত্রের প্রতি ভালোবাসার বন্ধন
ইব্রাহিমকে আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত রাখতে পারে না। তিনি পুত্রকে ডেকে নিয়ে জানালেন, পুত্র আমার, আল্লাহ আমাকে স্বপ্নে হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্যে। এ ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাপ তেমন ছেলে। উর্দু ভাষায় বলা হয় বাপ কা বেটা, আর আরবি ভাষায় বলা হয় হওয়া ইবনু আবিহি। কথাটি যেন ইসমাইলের জন্যে 100% প্রযোজ্য। আল্লাহর হুকুমের কাছে তিনি পিতার মতোই নুইয়ে দিলেন মাথা, আর বললেন, আব্বু, আল্লাহর হুকুম কার্যকর করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে অটল ধৈর্যশীল পাবেন। দয়া ও করুণার সাগর মহান আল্লাহ তো তাদের পিতাপুত্র দুজনের কথা শুনছিলেন। এ সময় তাদের প্রতি যে তার মহব্বত ও রহমতের স্রোতধারা কিভাবে বয়ে আসছিল তা একমাত্র তিনিই জানেন। প্রভু রহমান এই সময়টির কথা নিজ ভাষায় এভাবে বর্ণনা করেন, ওরা দুজনেই যখন আমার হুকুমের কাছে মাথা নত করে দিল আর ইব্রাহিম পুত্রকে জবাই করার জন্য উপর করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম, তুমি স্বপ্নে দেখা হুকুমকে সত্যে পরিণত করে দেখালে পুণ্যবানদের এভাবেই আমি প্রতিফল দান করি। এটা ছিল একটা বিরাট পরীক্ষা। অতপর একটি বড় কুরবানির বিনিময়ে আমি তার পুত্রটিকে ছাড়িয়ে নিলাম, আর পরবর্তী লোকদের মাঝে একথা স্থায়ী করে দিলাম যে ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। ব্যাপার তো বুঝতেই পেরেছেন। বাপ ছেলে দুজনই আল্লাহর হুকুম পালন করার জন্য তৈরি হয়ে গেলেন। ইব্রাহিম পুত্রকে কুরবানি করার জন্য উপর করে শুইয়ে দিলেন, চোখ বন্ধ করে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিতে উদ্যত হলেন। ঠিক এমনই সময় তার প্রিয়তম প্রভু ডাক দিয়ে বললেন, ইব্রাহিম থামো, তুমি আমার হুকুম পালন করেছ বলে প্রমাণ দিয়েছ। ইব্রাহিম চোখ খুলে দেখলেন সামনে একটি দুম্বা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে দিলেন, পুত্রের পরিবর্তে এবার এই দুম্বাটিকে কুরবানি করে দাও, আর তোমার এই কুরবানি হবে বিরাট এক ঐতিহাসিক কুরবানি। এবার ইব্রাহিম দুম্বাটিকে জবেহ করে দিলেন, প্রিয় পুত্রকে বুকে জড়িয়ে নিলেন। আল্লাহ ইব্রাহিমের ওই বিরাট কুরবানিকে চিরস্মরণীয় করে রাখার জন্যে মুসলিমদের মাঝে প্রতি বছর কুরবানি করার নিয়ম চালু করে দিলেন। আজও আমরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সেই মহান কুরবানির আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রতি বছর ওই তারিখে পশু কুরবানি করি। এভাবেই আল্লাহ ইব্রাহিমকে বানিয়েছেন কালের সাক্ষী এক মহাপুরুষ। এই চরম পরীক্ষাটিতেও ইব্রাহিম যখন উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ একদিকে তাকে নিজের খলিল বা বন্ধু বানিয়ে নিলেন। আল কুরআনে তার নেতৃত্বের বিষয়টি এভাবে তুলে ধরা হয়েছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার প্রভু বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, আর সব কোটিতেই সে উত্তীর্ণ হল। তখন তিনি তাকে বললেন, আমি তোমাকে সব মানুষের নেতা বানাতে চাই। ইব্রাহিম জানতে চাইল, এই প্রতিশ্রুতি কি আমার সন্তানদের ব্যাপারেও প্রযোজ্য হবে? তিনি বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদের ব্যাপারে প্রযোজ্য হবে না। এটাই আল্লাহর নীতি। তিনি কাউকেও বড় কোনো দায়িত্ব ও নেতৃত্ব দিতে চাইলে তাকে ভালোভাবে বাজিয়ে নেন। সব পরীক্ষায় বিজয়ী হওয়ার পরে তিনি ইব্রাহিমকে শুধু নেতৃত্বই দেননি, সেই সাথে বৃদ্ধ বন্ধ্যা স্ত্রী সারাহর ঘরেও একটি পুত্র সন্তান দান করেন। তার নাম ইসহাক। শুধু তাই নয়, মহান আল্লাহ তার দুই ছেলেকেই নবী মনোনীত করেন।